আসসালামু আলাইকুম। ভালো আছেন? কত বছর এই জায়গায় আছেন? 5 মাস। আপনাদের কি ডাইরেক্ট কোম্পানি না? কত বেতন কিরকম? 600 টাকা বেতনে কেমনে কি? কিছু থাকা বা থাকা খাওয়া এগুলা 600 টাকা বেতনে থাকা খাওয়া, তো দেশে কি ভাড়া? কতদিন হয়েছে দেশে আছে? আইসেন সৌদিতে কতদিন? 22 মাস 22 মাস। কথা বলতেছি যে ওকে ভাই, ধন্যবাদ। সমস্যা নেই। যে তুমি তো প্রশ্ন করলা যে ওনার কথা কি বুঝলাম। আসলে দেখো, বর্তমান দেখছেন 600 রিয়াল বেতন। আমি মনে করি সৌদিতে আসাটা তেমন একটা সুবিধাজনক না বর্তমানে। যারা সৌদিতে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা একটু বুঝে শুনে আসবেন। আসলে ইনকামের পরিস্থিতি ভালো না। তো এটাই আর কি মেসেজ দেওয়ার ছিল আমাদের যারা দেশে আসছে, হ্যাঁ, সৌদিতে আসার জন্য প্রস্তুতি নিতেছেন, অনেকে আসতেছেন। তো একটু ভাই বুঝে শুনে আসবেন, পরিস্থিতি তেমন একটা ভালো না। আরেকটা কোশ্চেন কি আরেকটা ঠিক আছে? আরেকটা কোশ্চেন হলো কি, সে যেভাবে বললো 600 টাকা বেতন, কিন্তু 600 টাকা বাংলাদেশে আপনার তাতে কত আসে? 600 টাকা তো ধরো 20,000। না, 20,000 কিভাবে আসে? যদি 30 টাকা করে ধরো না 20,000, তাহলে 300 18,000। 20,000ই ধরো না। আচ্ছা, ধরলাম 20,000। 20,000ই ধরো। 20,000 তাহলে 20,000 যদি আসে, তাহলে 20,000 এই জায়গায় আপনার তাতে মাসে 12,000 টাকা খরচ আছে একজনের, সেটা সর্বনিম্ন আছে, তাই না? অন্তত 300 টাকা নিচে খরচ আছে। আমরা যেমন হয় না, নেট বিল তো 500 টাকা তো খরচের দরকার আছে। তাহলে 500 টাকা যদি খরচ লাগে, তাহলে তার বাকি থাকে কত? কি থাকে তাহলে? হয়তো কিছু টিপস চাই, তাই তো কি হয়? আসলে ভাই এই হলো অবস্থা। তো সবাই একটু বুঝে শুনে আসবেন। না, আমি জানতাম যে এই কাজে মোটামুটি টিপস পাওয়া যাইতো আগে, যা বেতন ওর থেকে এখন ডবল পাওয়া যেত, কিন্তু আসলে এখন কি পরিস্থিতি? না, এখন আমি আরো অনেকের সাথে কথা বলছি, টিপস আসলে আগের মতো নাই। আমি নিজেও ডেলিভারি কাজ করি হাঙ্গারে, সবাই জানেন। হ্যাঁ, আসলে টিপস আগের মতো নাই। টিপসের অবস্থা খুবই খারাপ। কারণ আগে ছিল সৌদিতে, আগে ওই বর্তমান যে শতকরা 15% পেড ট্যাক্সটা ছিল না, এবং সৌদিদের ভাতা অনেক বেশি ছিল। হয়তো একটা সুবিধা সরকারিভাবে ভালো ছিল। এখন তো এই সুবিধাটা না থাকার কারণে বর্তমানে টিপসের আশা করে কেউ বিদেশে আসেন না ভাই। আমি নিজে হাঙ্গারে কাজ করি, ডেলিভারি কাজ। আচ্ছা, ওনার সাথে কথা বলার পর তো অন্তত বুঝলাম যে কী অবস্থা। আমরা 1800 রিয়াল আমাদেরকে বেতন বললে আনছে, কিন্তু আমরা 1800 রিয়াল পাওয়ার পরেও আমাদের খরচ করে আমরা দেখা গেছে যে মাসে 30,000 35,000 টাকা সর্বোচ্চ বাড়াইতে পারি যদি স্যালারি সম্পূর্ণ পাই। কিন্তু তাও আমরা পাইতেছি না। ইদানিং 4-5 মাস যাবত আমরা স্যালারি ঠিকভাবে পাইতেছি না। আর যাদের অবস্থা স্যালারি 700 রিয়াল 600 রিয়াল, তারা আসলে কোন পর্যায়ে আছে? এখন দেখা গেছে যে আমরা দেশে থেকে আসি 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে সুদে করে আসার পরে তো মানে যাইতেও পারি না। যেরকমই কামাই থাকে আমাদের লাগিয়ে থাকতে হয় পরিবারের দিকে, তাই নিজের ঋণের জন্য দেশে যাওয়া যায় না। তো ভাই এই হলো অবস্থা। আসলে আপনারা যারা কি সৌদি আরব আসবেন সেরকম ভাবে চিন্তা ভাবনা করেন? সৌদিতে যারা আসবেন একটু চিন্তা করে আসাটাই ভালো আমি মনে করি। দেখেন, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই জটিল, আগের তুলনায় অনেক খারাপ। এখানে মানুষ বেশি, কাজের হয়তো অনেক সময় আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখেন, কি অবস্থা এখানে। মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কাজ নাই, ঠিক আছে, কপিলে ঠিক মতো বেতন দেয় না, অনেকে আকামা লাগায় না, অনেকে বাইকে গিয়ে পুলিশে ধরা খাইতেছে, জেল কাটতেছে, দেশে যেতেছে, অনেক নানান একটা মানে এরকম পরিস্থিতির শিকার। আর এই শিকারটা যাতে না পড়ি, অন্তত এখন বর্তমানে একটা এগ্রিমেন্ট পেপার বেরিয়েছে, অন্তত আসার আগে এগ্রিমেন্ট পেপারে সই করে অন্তত আসবেন, তাই তো? এইটা অন্তত আমাদের মাইনে চলা উচিত। সুন্দর কথা বলছো। আপনি সৌদিতে আসার আগে, সৌদি অথবা যে কোনো দেশে আসার আগে আপনার একটা এগ্রিমেন্ট পেপার আছে, ওইটা ভালো করে বুঝে শুনে আসবেন। এবং অবশ্যই আপনি দেশে থাকাকালীন আপনি যাচাই বাছাই করে বিস্তারিত বুঝে শুনে আসবেন। আশা করি এখানের অবস্থা আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমার ভিডিও দ্বারা যদি উপকৃত হন, অবশ্যই ফলো দিবেন এবং লাইক সাপোর্ট পাশে থাকবেন, সাপোর্ট করবেন।